ঘুমের মধ্যে আমাদের আত্মা কোথায় যায় ইসলামের দৃষ্টিতে সহি হাদিস আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন ঘুমের মধ্যে আমাদের আত্মা কোথায় যায় আমরা যখন গভীর ঘুমে থাকি তখন আমাদের আত্মার কি হয় আজ এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব কোরআন ও সহি হাদিসের আলোকে কোরআনের স্পষ্ট দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ প্রাণসমূহ কবজ করেন তাদের মৃত্যুর সময় আর যারা মরেনি তাদের প্রাণ কবজ করেন তাদের ঘুমের সময় অতপর যাদের ওপর মৃত্যুর ভয়শালা করেন তাদের প্রাণ রেখে দেন আর অন্যদের প্রাণ নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরত দেন সূরা জুমার ৪২ ভাই ও বোনেরা এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি ঘুম হল ছোট মৃত্যু মৃত্যু হল বড় ঘুম ঘুমের সময় আল্লাহ আমাদের আত্মা কবজ করেন আর যাদের জীবনের মেয়াদ শেষ হয়নি তাদের আত্মা আবার ফিরিয়ে দেন ঘুমের সময় আত্মার অবস্থা ইসলামের আকিদা অনুযায়ী ঘুমের সময় আত্মা সম্পূর্ণভাবে শরীর ছেড়ে যায় না আত্মার সাথে শরীরের একটি সংযোগ থাকে এই কারণেই মানুষ নিঃশ্বাস নেয় শব্দ শুনলে জেগে ওঠে স্বপ্ন দেখে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন ঘুমের সময় আত্মা আল্লাহর হুকুমে এক বিশেষ অবস্থায় থাকে কিন্তু শরীরের সাথে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয় না স্বপ্নের রহস্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সহি বুখারী সহি মুসলিম আত্মা যখন আল্লাহর ইচ্ছায় মুক্ত অবস্থায় থাকে তখন আল্লাহ স্বপ্নের মাধ্যমে উপদেশ সতর্কতা বা সুসংবাদ দেন এই জন্যই কিছু স্বপ্ন সত্য হয় ঘুম ও মৃত্যুর পার্থক্য চলুন সহজভাবে বুঝি ঘুমে আত্মা আংশিকভাবে নেওয়া হয় আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয় মৃত্যুতে আত্মা সম্পূর্ণভাবে নেওয়া হয় আর দুনিয়াতে ফিরে আসে না তাই প্রতিদিন সকালে জেগে ওঠা মানে আল্লাহ আমাদের নতুন করে জীবন দিচ্ছেন রাসূলের ঘুমের দুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই সহি বুখারী আর ঘুম থেকে উঠে বলতেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দান করেছেন সহি বুখারী এগুলো প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন উপসংহার ও শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি রাত আমাদের জন্য মৃত্যুর মহড়া আমরা জানি না আত্মা আবার ফিরবে কিনা তাই ঘুমানোর আগে তওবা করুন কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান আল্লাহকে স্মরণ করুন আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে জীবন দেন এবং ঈমানের সাথে মৃত্যু দেন আমিন